দেগঙ্গার দিকে নজর দিতে হচ্ছে, কারণ দেখুন এর আগেও আমরা দেখেছি একাধিকবার 27 ডিসেম্বর 2025-এর পর থেকে 29 ডিসেম্বর খুব সম্ভবত কয়েকটা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে দেখা যাচ্ছিল কিভাবে শারীরিক সমস্যা নিয়ে মানুষ গিয়েছেন এই কনকনের শীতের মধ্যে হিয়ারিং এর জন্য শুনানি কেন্দ্রে। এবার সেই দৃশ্য দেখা গেছে দেগঙ্গায়। কি হয়েছে? কমিশনের নির্দেশ সত্ত্বেও শুনানি কেন্দ্রে পৌঁছেছেন 90 ঊর্ধ্ব, ঠিক শুনছেন, 85 ঊর্ধ্বদের জন্য তো বিকল্প ব্যবস্থার কথা বলা হয়েছে, কিন্তু 90 ঊর্ধ্ব একজন তিনি পৌঁছেছেন শুনানি কেন্দ্রে। অসুস্থ বৃদ্ধার দেখা অ্যাম্বুলেন্স করেও তিনি এসেছেন। অপর এক অসুস্থ বৃদ্ধা ভোটার হুইল চেয়ারে অসুস্থ বৃদ্ধা ছিলেন এবং হয়রানির অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। শুক্রবারও দেগঙ্গা বিডিও অফিসে শুনানি কেন্দ্রে ঘটনা ঘটেছে এবং বিএলওরা কি বলছেন, তারা সাফাই দিচ্ছেন পরিবার জানায়নি। 90 বছরের বৃদ্ধা অসুস্থ। হাদিপুর ঝিকড়া এক পঞ্চায়েতের 132 নম্বর পাউটের এই ভোটার 90 বছরের অসুস্থ মনোরমা রায় হুইল চেয়ারে শুনানি কেন্দ্রে। দেখুন ছবিটা দেখাচ্ছে এই শীতের মধ্যে, যেখানে আমার আপনার সমস্যা হচ্ছে, আমরা সবাই নিজেদেরকে ঠিক রাখার ব্যবস্থা করছি, এই শীতের মধ্যে শীত বস্ত্র পরে, তার মধ্যে 90 বছরের এক বৃদ্ধা, তাকে যেতে হচ্ছে যেখানে নির্দেশ অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। 85 বছরের ঊর্ধ্বে অসুস্থ অশক্ত সেই ভোটারদের জন্য বিকল্প ব্যবস্থার কথা বলা হয়েছে। আর এই পরিস্থিতিতে মনোরমা দেবীর পরিবারের সদস্যরা কি বলছেন এবং অন্যান্য ভোটার যারা ওই শুনানি কেন্দ্রে গিয়েছিলেন তারাই বা কি বলছেন, শুনুন। কোথায় এসেছেন? কোথায় এসেছেন আপনি? কোথায় বলবো, আমার নাতি চেপে নিয়ে হিয়ারিং এসেছেন? বাড়ি কোথায় আপনার? ঝিকরা। কেন এখানে হিয়ারিং আসতে হয়েছে কেন? আমি কি করে বলবো বাবা, আপনি জানেন না? টিটি পার্টি আছে, আসতে হবে। আছে নামের কোনো ভুল ছিল কি? মনে হয় নামেরই ভুল আছে। কত বয়স ওনার? 90 উপরে হয়ে গেছে। হ্যাঁ, ও আপনার শুনানি ভোটের জন্য শুনানি আছে? শুনানির জন্য এসেছেন ভোটের? আমি কি বলি বলো, 2002 সালে মানে নাম ছিল না এই জন্য, কিন্তু এর 71 সালে নাম আছে না, আর রানিং আছে, মিডিলের নাম মানে কি বলবো ছিল না, কোনো কারণবশত হয়েছে। তো খুবই খারাপ, মানে হাঁটতেও পারবে না, বসতেও পারে না, উনি শুয়ে চলে। অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম। তাহলে অসুবিধার কারণ, কিন্তু কিছু করার নেই, কারণ সরকারি নিয়ম তো মানতে হবে, কিন্তু বয়সদের ছাড় দেওয়ার দরকার ছিল। পরিবারের সদস্য এবং অন্যান্য ভোটারদের প্রতিক্রিয়া তো শুনলেন। বিএলও তিনি কি বলছেন, তিনি আবার সাফাই দিচ্ছেন পরিবার নাকি জানায়নি। ঠিক কি বললেন, শুনুন। এর ব্যাপারটা হচ্ছে, আমাদেরকে যখন আমাদের হিয়ারিং এ যাদেরকে নাম এসছে সেই মতো আমরা বাড়িতে গিয়েছি। এবার মনোরমা রাউন্ডে যে আমারই 132 পার্টের যে উনি ভোটার ইলেক্টর, সেক্ষেত্রে আমাকে জানানো হয়নি যে উনি অসুস্থ বা উনি হিয়ারিং এ যেতে পারবেন না। যদি আমাদের ওনার পরিবারের লোকজন যদি আমাকে জানাতো, তাহলে সেই মতো আমাদের মানে আপার লেভেলে যারা এই দায়িত্বে আছেন তাদেরকে আমরা ইনফর্ম। আর এ বিষয়ে রাজনৈতিক মহলেও শোরগোল। তৃণমূলের তরফে ঠিক কি বলা হচ্ছে, শুনুন। আমাদের রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্নবার বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরে যেটা বারবারই হস্তক্ষেপ করছেন, যে বয়স্ক মানুষ যারা, তাদের হিয়ারিংটা বাড়ি গিয়ে করতে হবে। তো এত কষ্ট করে একটা মানুষ আজকে এসআইআর এর শুনানি নিতে এসছে, আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার। তবে একটা জিনিস বাংলার মানুষ দেখছে, আগামী 26শে নির্বাচন বাংলার মানুষ কিন্তু বুঝিয়ে দেবে।